তান্ত্রিকামী বিরোধী মানুষগুলো তারা চাচ্ছে যে নির্বাচন ছাড়াই তো আমরা খুব ভালো আছি। আমরা কখনোই এই জিনিসগুলো আমরা পাই নাই, পাওয়ার মতো স্বপ্নও দেখি নাই, যেটা এখন বাস্তবে রূপ লাভ করছে। এবং এই যে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানে কে বা কারা, এখন কিন্তু আস্তে আস্তে সব হিসাব বের হয়ে যাচ্ছে। মাস্টার মাইন্ড কারা, তারা আমি এখানে বলছি যে যারা মাস্টার মাইন্ড, বিভিন্ন নামে বেনামে মাস্টার মাইন্ড, তারা কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে উৎপাটন করার জন্যই মাঠে নামে নাই। ইতিমধ্যে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। তারা এই দেশটাকে গণতন্ত্র, এই দেশ থেকে বিদায় করার জন্য তারা মাঠে নেমেছে। শুধু তাই না, তারা এই দেশকে এখন পর্যন্ত লালন করে না যতটা তারা 54 বছর আগের দেশটাকে যারা লালন করেছিল, যতটা এখনও তারা ওই 54 বছর আগেই বসে থাকতে চায়। আমি বুঝি না, যারা 54 বছর আগেরটাকে এক করে ফেলছে তারা এই দেশটাকেই তো মানে না, তারা এই দেশের সমস্ত সুখ শান্তি বিঘ্নিত করার তারা কে? তবে তারা তো এই দেশের অনেক কিছুই, আপনি দেখেন জাতীয় সঙ্গীত, এত কিছু বাদ দিয়ে হঠাৎ করে জাতীয় সঙ্গীতের মধ্যে হাত দিল। তার মানে কি? আমার পতাকা, আমার সভরেন্টি, আমার আপনার দেশ, আমার জায়গা, আমার জমি, সব কিছুর উপরেই তাদের একটা থাবা, কালো থাবা। এই থাবাটার সাথে আমি মনে করি এখানে একজন রাজনীতির একজন সিংহপুরুষ আমি বলবো, কারণ একটা দলের উনি বিএনপির ব্যাপারে অনেকেই বলছেন, ওনাদের মাধ্যমে বলতে চাই এই জায়গাটায় তাদের হাত দেওয়া উচিত। তাদের সব দলগুলো নিয়ে বসে তারা কি চায়, তারা মানে উনিও কি চান, বিএনপি কি চায়, এই জায়গাটায় আমাদের ক্লিয়ার করা উচিত। আমি মনে করি সেখানেই জানতে চাচ্ছি যে যেমন ইনকিলাব মঞ্চ থেকেও বলা হয়েছে যে আমরা অনেক জায়গায় প্রতিবাদ করছি, বিএনপি তো প্রতিবাদ করে না। বিএনপি এই সব ব্যাপারে কেন প্রতিবাদ করছে না? আজকে যেখানে মির্জা ফখরুল বলছেন যারা ৭১-এ মুক্তিযুদ্ধে অপকর্ম করেছে তারাই আজকে বড় বড় কথা বলছে। আমি আপনাকে বলি, সাইফুল ভাইরা যেহেতু বিএনপির সাথে আছে উনি আরো ভালো বলতে পারবে, ওনারা, আমরা তো একটু দূরেই থাকি। বিএনপি এখন কিছু বলুক এটাই কিছু মানুষ, বিএনপি এখন কিছু বলুক এটাই কিছু মানুষ চায়, বলার সাথে সাথে একটা অ্যাকশানে চলে যাবে। এখন যেটা সরকারের সাথে অ্যাকশানে চলে যায়, ওই যে স্লোগানে দেয় না, যে পথে গেছে আওয়ামী লীগ সে পথে যাবে বিএনপি, যে পথে, এই যে স্লোগানগুলো, এগুলা কিন্তু অনেক রকম বার্তা সরবরাহ করে, এটা আমাদের বুঝতে হবে। বিএনপি এটা বুঝে শুনেই কিন্তু বিএনপি চুপ করে আছে, যে বিএনপি এই মুহূর্তে এই মানে অকথ্য কথন দিয়ে বিএনপি কোনো বড় সমস্যা ঝামেলায় পড়তে চায় না, বাংলাদেশের মানুষকে ফেলতে চায় না।